নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর শোনা ও জানা অত্যন্ত প্রয়োজন। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো। প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন, বলা রয়েছে যে ডিএ প্রোটেস্ট, ডিএ পেয়েও ফের আন্দোলন, ডিএ আন্দোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ, বিপাকে পড়তে পারেন বহু সরকারি কর্মী। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। বিস্তারিত দেখে নেওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন বা ডিএ প্রোটেস্ট নিয়ে আবারও নতুন খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেও একচুল আন্দোলন থেকে নড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ। তারা 4% মহার্ঘ ভাতা বাড়ানোর খুশি নন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, এই ডিএ বৃদ্ধি আদতে ভিক্ষার দান। মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করার পর সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়েছে। নবান্ন বাসস্ট্যান্ডের ধর্না কর্মসূচি করেও জানুয়ারিতে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন যৌথ মঞ্চ। আর এই নিয়ে সরকারি কর্মীদের একাংশের হুঁশিয়ারি জানিয়েছেন সরকারি কর্মী ফেডারেশন এর চেয়ারম্যান মানস ভূঁইয়া। রাজ্যের জলসম্পদ ও উন্নয়ন তথা রাজ্য সরকারি কর্মী ফেডারেশন চেয়ারম্যান মানস ভূঁইয়া রাজ্য সরকারি অফিসগুলোতে ঘুষুর বাসা বলে উল্লেখ করেছেন। সরকারি কর্মসূচি কারা টেনে ধরার চেষ্টা করছে তাদের লিস্ট তৈরি করতে চলেছেন তিনি। জলপাইগুড়ি এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, সরকারি অফিসগুলোকে কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রয়েছে। তার কথায় কৃষি ব্যুরো অফিসগুলোকে এমন অনেক কর্মচারী আছেন, তাদের নিজেদের নজর রাখুন আর এদের তালিকা তৈরি করুন। এবার মুখ্যমন্ত্রী কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে। রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের থেকেই এই দিন হুঁশিয়ারি দেয় মানুষ। জলপাইগুড়ি শহরে আর্ট কমপ্লেক্স জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা কনফেডারেশনে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বাম সমর্থিত ফেডারেশন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্য ব্যবসায়ীর জন্যে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে, তা সত্ত্বেও মানুষের মিথ্যা প্রচার বা ব্যাখ্যা দিচ্ছেন অনেক সরকারি কর্মীরা। আগামী 19শে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। এছাড়াও সারা রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রা করবে বলে জানিয়েছেন যৌথ মঞ্চ। রাজ্যের মহার্ঘ ভাতার পরিমাণ কেন্দ্রীয় মহার্ঘ ভাতার পরিমাণে আনার লক্ষ্যে তারা পিছপা হবেন না। আর এর মাঝে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সরকারি কর্মীদের একাংশে এই আন্দোলনের কাজে লাগতে চাইছে বিরোধী শিবিরও। নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে সিপিএম বিজেপি একের পর এক নেতাদের হাজিরা হতে দেখা গিয়েছে। অনেকে মনে করছে এই আন্দোলনের সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে সরকারকে চাপে ফেলতে চাইছে বিরোধীরা। নিজেদের বকেয়া মেটা না পর্যন্ত এই ডিএ প্রোটেস্ট চালানো হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।